রক্ষী যাও, আরো প্রহরীদের নিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ো। গোটা তারাপীঠ তন্ন তন্ন করে খোঁজো, যেখান থেকে পারো আমার ছেলেকে খুঁজে বার করে আনো। যাও। আমি বলছি কেউ নিশ্চয়ই মহেন্দ্রকে বিপদে ফেলেছে। আমার মনটা যে ভারী কুডাকছে। আরে কে বিপদে ফেলবে? বিপদে ফেলেছে? কে বিপদে ফেলতে পারে? কে? অপদার্থ, অপদার্থের দল। একটা বাচ্চা ছেলে খুঁজে আনতে পারে না। আগে বড় কুমার, গোটা তারাপীঠ সবাই মিলে চষে ফেলেছি। আশেপাশে সব অঞ্চল তন্ন তন্ন করে খুঁজেছি। সব গ্রাম, সব পাড়ার লোকেদের জনে জনে জিজ্ঞেস করেছি, কিন্তু মহেন্দ্র কুমারের সন্ধান কেউ দিতে পারলো না। বড় কুমার, বড় কুমার। না বড় কুমার, কোন দিকে গেছে কেউ জানে না। ছুটে ছুটে আমি হাঁপিয়ে গেছি বড় কুমার। আমার সাধ্য মতো মহেন্দ্র কুমারকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও নেই সে। যেন কপুরের মতো উবে গেছে, মানে হারিয়ে গেছে বড় কুমার। যাও, যাও এখান থেকে, যাও, বেরো। অপরাধের দল। মহেন্দ্র, মহেন্দ্র কোথায় চলে গেলি বাবা? মহেন্দ্র। ঠাকুর, আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না। মহেন্দ্র তো তারাপীঠের সমস্ত রাস্তা চেনে, মামার সঙ্গে তুলসীর সঙ্গে তারাপীঠের সব জায়গায় ঘুরে বেড়ায়, তাহলে দিদিও হারিয়ে গেল কেমন করে? সব চিনিও কি করে হারালো, কেন হারালো, এসব এখন বিচার করার সময় নয় রে ছোট। মহেন্দ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাই এখন বড় কথা। দিদি, আমি বলছিলাম যে তোর ছেলে তোর কাছে আছে তো, তাই তুই এসব বলতে পারছিস, কিন্তু আমার তো মহেন্দ্র যদি কোনো অঘটন ঘটে থাকে, যদি কোনো বিপদ হয়ে থাকে ওর, তখন। মাধবী, এই অশুভ কথা দ্বিতীয়বার মুখে আনবে না। দ্বিতীয়বার আমি অশুভ কথাটা শুনতে চাই না। মা তারা দয়াময়ী, আমি যা পাপ করেছি তার শাস্তি তো মা আমাকে দিয়েছেন। তারপর থেকে কেবলমাত্র আমি মায়ের চরণে নিজেকে সমর্পণ করেছি, জ্ঞান তার কোনোদিনও কোনো পাপ করিনি। আপনি এখনো মা তারার উপর ভরসা করে আছেন? আছি, কারণ এই জগতে উনি একমাত্র ভরসার যোগ্য। আমার বিশ্বাস আমার পুত্রকে উনি বিপদ মুখে ঠেলে দিতে পারেন না। মহেন্দ্র কোনো অঘটন ঘটুক, মা তারা সেটা হতে দেবেন না। মাধবী, এখনো সময় আছে। মাধবী, নিজেকে মায়ের চরণে সমর্পণ করো, মাকে বিশ্বাস করো, দেখবে মাই তোমার পুত্রকে সুস্থভাবে ফিরিয়ে দিয়েছেন। ছোট বৌমা, খোকা কাঁদছে, ওর কাছে যাও। আপনি চিন্তা করবেন না বড় ঠাকুর, চন্দ্রলতা আছে খোকার সাথে। মা তারা, আমি স্বীকার করছি, আমি অনেক পাপ করেছি মা। অন্নদার প্রতি হিংসে অন্ধ হয়ে বারবার ওর দুধের সন্তানকে কেড়ে নেবার চেষ্টা করেছি, মেরে ফেলার চেষ্টা করেছি মা। আমি জানি তুমি অন্তর্যামী, শুধু তুমিই জানো মা, আর কেউ জানে না, শুধু তুমি জানো। তবে কি মা, তুমি আমাকে
এই পাপের শাস্তি দিচ্ছ এইভাবে? আমি যেমন অন্নদার সন্তানকে কেড়ে দিতে চেয়েছি বারবার, তুমি ঠিক সেইভাবে আমার সন্তানকে আমার কোল থেকে কেড়ে দিলে মা। না না মা, আমার পাপের শাস্তি আমার সন্তানকে দিও না মা, দিও না। আমার ছেলেটাকে ফিরিয়ে দাও মা। মা গো, দিদি কোথায় যাচ্ছ তুমি? দিদি বড়মা গো, মহেন্দ্র হারিয়ে যেতে যে বড় রানীমা বড় অস্থির হয়ে পড়েছে গো বড়মা। আমার মনে হয় সে এবার উচিত শিক্ষা পেয়েছে গো বড়মা। এবার না হয় তুমি ওকে। না বাবা, না, এখনই নয়। আগে মাধবীলতাকে তার নিজের মুখে সমস্ত পাপ স্বীকার করতে হবে। তবেই হবে ওর প্রায়শ্চিত্ত। বড়মা, অন্যথা এইভাবেই ওকে পুত্র শোকে চলে পুড়ে মরতে হবে। মা, মা গো, মা, দিদি, মাধবী, দিদি গো, মা গো, মা, মা গো, এখনো মা, মা, মা গো। বড়মা গো, বড় রানীমার কষ্ট যে আমি আর দেখতে পাচ্ছি না গো বড়মা। বড্ড কষ্ট পাচ্ছে গো, বড্ড কষ্ট পাচ্ছে। আর শাস্তি দিও না গো মা। এবার তুমি বড় রানীমাকে ক্ষমা করে দাও গো, ক্ষমা করে দাও গো মা। মা গো, তুমিও তো মা, বলো? এক মা হয়ে অন্য মাকে কি এমন করে কেউ শাস্তি দেয় গো বড় মা? হ্যাঁ, সন্তানের জন্য মা যে কত কষ্ট পায় তা কি তুমি জানো না গো মা? ক্ষমা করে দাও গো বড় মা। বড় রানীমাকে তুমি ক্ষমা করে দাও গো বড় মা, ক্ষমা করে দাও গো বড় মা, ক্ষমা করে দাও। বাবা শান্ত হ, শান্ত হ তুই। শোন, মাধবীলতা তার পাপের ঘড়া পূর্ণ করে ফেলেছে। সে বারবার বারবার অন্নদার সন্তানের ক্ষতি করার চেষ্টা করেছে। এমনকি সে তার নিজের সন্তানকে মাতৃসুলভ ভালোবাসা না দিয়ে তাকে বারবার শাসন করার চেষ্টা করেছে। আর সেই সব পাপের শাস্তি তাকে পেতেই হবে বাবা। কি দোষ ছিল সেই দুধের শিশু, যার মুখে বিষ তুলে দিতেও এর হাত কাঁপল না? ভয়ঙ্কর দস্যুদের হাতে এমন ছোট প্রাণ তুলে দিল শেষ করতে। বারবার বারবার আমি তাকে ক্ষমা করেছি, কিন্তু সেটা বুঝেও ও ক্ষান্ত হয়নি। বড় মা, যে একটা দুধের শিশুকে জলে ডুবিয়ে দিতে পারে, তাকে আমিও দুঃখের সাগরে ডুবিয়ে দেব। তুই এখন ভুলে যাচ্ছিস তার ঘৃণ্য অপরাধের কথা, কিন্তু আমি ভুলিনি। ভগবানের মার একবারই পরে রে বামা, কিন্তু সেই একবারই যথেষ্ট। আমি বুঝি গো বড় মা, আমি বুঝি গো যে বড় রানীমা যা দোষ করেছে, যা পাপ করেছে তার কোনো ক্ষমা হয় না, তার কোনো ক্ষমা হয় না। কিন্তু এখন তো সে কেবল বড় রানীমা নয় গো, সে যে এক মা, সে যে তার পুত্র শোকে কাতর। তাকে ক্ষমা করে দাও গো বড় মা, তুই তাকে ক্ষমা করে দাও গো বড় মা। এই বিপদ তো বড় রানী নিজেই ডেকে এনেছে বাবা। আজ নিজের সন্তান হারিয়ে সে বুঝতে পারছে যে সন্তান হারানোর কষ্ট কি, আর এই পুত্র হারানোর শোক হবে মাধবীলতার একমাত্র শাস্তি। মাধবীলতার পাপের ঘড়া পূর্ণ হয়েছে, আর সেই কারণে তাকে চরম শাস্তি পেতেই হবে বাবা। পাশানি, তুই কি পাশানি হয়ে গেছিস রে মা? তুই কি দেখতে পাচ্ছিস না? তুই কি দেখতে পাচ্ছিস না যে বড় রানীমা কিরকম কষ্ট পাচ্ছে? মহাপীঠ